মাঠে আল্লাহ কত শক্ত হয়ে আসবেন, কত কঠিন হয়ে আসবেন। কাজেই আপনার অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই যে সবাই তো দেখছে এরকম করছে, ভুল পথে আছে বলে মনে হচ্ছে, তাহলে আর বিচার কি হবে? জি না, বিচার হবেই। আর সবাকে ভুল পথে থেকে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখো আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন, ফালা তুকাদ্দিবি বিহাদিসি, দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি কিন্তু বলে দিয়েছি আন্নাকে উক্তি, তুমি আমার বোন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এইটাকে, তুমি যদি বলো আমার স্বামী, তাহলে তুমি মিথ্যুক হয়ে যাব। দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তবে সারা মনে রেখো এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা ভাই বোন তো বটে, তো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। সারা পৃথিবীতে মানুষ হিসেবে দামি মানুষ বলতে হয়, কেননা বিচারের যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আকাশের উপরে, প্রথম আকাশে গিয়েই জিবরাইল বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসসালাম আলাইহি, মোহাম্মদ ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সলিহ নবিয়্যুস সলিহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। সপ্তম আকাশের উপরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসসালাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আবি ইয়া ইবনি নবিয়্যুস সলিহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তাহলে কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। এত বড় মানুষ কাউকে হেদায়েত করতে পারেননি সেই পর্যন্ত। বলছেন যে সারা মাত্র দুইজন মুসলমান। আপনাকে কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? তার মানে তার একজন দিয়ে চলে, শুধু বউ দিয়ে চলে, আর আপনার এত লোক আছে তবুও চলে না। আপনি এত নিরাশা হতে যাচ্ছেন কেন যে সবাই যে ভুল পথে, তো এইভাবে আমি আর একাই ঠিক পথে থেকে কি হবে? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলছেন তাতে শুধু আমি ঠিক পথে আছি, আর তো কাউকে দেখি না, তো নিরাশা হবেন কেন? এত বড় মানুষ, বউয়ের উপরে সন্তোষ, জায়গায় একজন তো আছে, দেখো তুমি আর আমি, আর কেউ নেই। নিরাশা হবেন না। যদি অন্তর ত্রুটি থাকে তাহলে গোটা মানুষটাই খারাপ, যদি অন্তরটা ভালো থাকে গোটা মানুষটাই ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন, অচিরে মানুষের উপর একটা সময় চলে আসছে, লা ইউবালিন নাস, মানুষ পরোয়া করবে না পয়সা উপার্জন করতে, ব্যবসা বাণিজ্য করতে, চাকরি বাকরি করতে, আমিনাল হালাল আমিনাল হারাম, এইটা কি বৈধ, এইটা কি অবৈধ, এটা মানুষ বিবেচনা করবে না। টাকা হলেই হলো, সেটা যে কোনো ইন্স্যুরেন্স হোক, সেটা যে কোনো ব্যবসা হোক, সেটা যে কোনো ব্যাংকিং ব্যবস্থা হোক। আমি বলেছি এদেশের মাটিতে বৈধ পথে কোনো ব্যাংকিং ব্যবস্থা চলে তা আমার জানা নাই। অতএব ব্যাংকে টাকা জমা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। স্বেচ্ছায় এখানে পয়সা উপার্জন করবেন আর বলবেন এটা 100% হালাল, তা হতে পারে না। আবার বলেছি এই দেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা বৈধ পথে আছে। আপনি ধর্মের নাম দিয়ে একটা ইন্স্যুরেন্স খুলবেন, সেখানে বৈধ আছে কিছু মনে করবেন, এই কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে পছন্দ করেছেন, জমি চাষকে অপছন্দ করেছেন। জমি চাষ জায়েজ, সাধারণ ব্যবসা দিয়ে, বড় ব্যবসা দিয়ে রুজি উপার্জনের চেষ্টা করবেন। অচিরে এমন পথ চলে আসবে মানুষ পরোয়া করবে না এই পথ উপার্জনের ব্যাপারে বৈধ না অবৈধ। হাদিস বুখারী মুসলিম। সেই সময় এখন যারা টাকা ইনকাম করছে তারা বিবেচনা করে না এটা ঠিক না বেঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বসে তা তালাইকুম
কামা বসিতাত মান কানা কাবলাকুম। তোমরা দরিদ্র হয়ে যাবা, ফকির হয়ে যাবা, এই ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। ফকির হয়ে যাবা তাতে কি, জান্নাত তো আছেই। দরিদ্র হয়ে যাবা তাতে কি, আমি এই ভয় করি না। তবে আমি ভয় করি যে বসিতাত আলাইকুমুদ দুনিয়া, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবা যে খালি পয়সার পয়সা, উপার্জন আর উপার্জন, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকার টাকা, এইভাবে তোমাদের তুলে ধরা হবে। তখন তোমরা এই পয়সা উপার্জনের মাঠে নেমে যাবা, প্রতিযোগিতায় নেমে যাবা, কে কত টাকা ইনকাম করতে পারে। বসিতাত আলাইকুমুদ দুনিয়া, প্রযুক্তি তোমাদের সামনে তুলে ধরা হবে। তখন তোমরা দেখতে পাবা টাকা আর টাকা, পয়সা আর পয়সা, প্রযুক্তি আর প্রযুক্তি, ব্যবসা আর ব্যবসা, কত টাকার পথ। তখন তোমরা সেখানে চলে যাবা। তুহলিকুকুম কামা হালাকাতহুম, এই পয়সা এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমনভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছিল। হাদিস তো বুখারী মুসলিম। এই বাক্যের বিবেচনা আপনি কি করবেন, করেন এখন? আমি তো অনুবাদক, তো বুঝলাম তো যে প্রযুক্তি তুলে ধরা হবে। কত প্রযুক্তি নেবেন আপনি? এই 15 বছরে যদি এত প্রযুক্তি হয়, তাহলে আরও 20 বছর পরে কত হবে? কত হিসাব করতে পারবে না মানুষে। টাকা পয়সার কত পথ বের হবে। এইভাবে জেনা ব্যভিচার বেড়ে যাবে। 20 বছর আগে তো মানুষ বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ডালিম খাবে একটা গ্রাম, আর একটা গাভীর দুধ খাবে একটা বংশ। একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। তো আমরা তো দেখলাম যে একটা গাভীর দুধ হয় 1/2 কেজি, খুব বেশি হলে 3 কেজি, এটা দেখছিলাম। কিন্তু 15-20 বছরের ব্যবধানে দেখছি যে একটা গাভীর দুধ হচ্ছে 40 কেজি। তাহলে 15 বছর পরেই যদি একটা গাভীর দুধ 40 কেজি হয়, তাহলে এখন থেকে 50 বছর পরে একটা গাভীর দুধ কত হবে? হিসাব করেন এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। মানুষজন হিসাব করলেন না কত বড় হতে পারে। 15-20 বছর পূর্বে একটা ডালিম দেখা যেত 100 টাকা, 100, আর এখন দেখা যাচ্ছে স্বাভাবিক ডালিমের ওজন 1 কেজি। তাহলে 50 বছর পরে ডালিম কত হবে? তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের পয়সা কত বাড়বে, তাহলে প্রযুক্তি কত বাড়বে। তখন তোমাদের কি হবে এইটা আমার ভয়, তখন তোমাদের কি হবে এইটা আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে এক আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ভ্রান্ত হবে, এটা আমার ভয়। একবারে নগদ ফতোয়া দিচ্ছে যে তাবিজ বিক্রি করে খাওয়া যাবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে, খুলে কোরআন মাজিদ পড়ে দেখাচ্ছে, বলছে এ দেখেন বুখারী মুসলিমের হাদিস মিলাদ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে 3টে বড় ভয়, তার 1 নম্বর ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2 সাতালতাহিক উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। 20 বছর পূর্বে আপনাদের গ্রাম থেকে পাশের গ্রামে হিন্দুদের বিবাহ হতো, তখন খুব বাজনা বাজতো, দৌড়িয়ে যেতেন দেখতে। আপনার মনে আছে মনে হয়, থাকার কথা না, আমরাও তো দৌড়িয়ে গেছি, পাশের গ্রামে হিন্দু ছিল, বাজনা বাজছে। তো এখন দেখি সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। একটা চট্টগ্রাম শহরে 10 তলা বাড়ি আছে, তার ঘর আছে 300টা রুম আছে, তার মধ্যে প্রায় 250টাতেই বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এটা কি? হিন্দুদের বাড়িতে আছে পুতুল, হিন্দুদের বাড়িতে আছে মূর্তি, আর আপনার সব ঘরই আছে সাজানো আছে কাঁকড়া, সাজানো আছে পুতুল। আপনার টয়লেটে ঢুকে দেখলাম যে পুতুল আছে, তো টয়লেটে পুতুল রেখেছেন কেন? ওটা কি? ওটা কি দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওটা টয়লেটে পুতুল কেন? আপনার অ্যালবামে আপনার বাপের ছবি সুন্দর করে সাজানো আছে। আপনাকে আমি বলেছি মনে আছে, সবচেয়ে নিকৃষ্ট ছেলে ওই যে বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। সবচেয়ে ভালো ভদ্র শিক্ষিত ছেলে ওই যে বাপকে কবর দিয়ে এসে
বাড়িতে যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল হজ করা, সেটাকেও ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমার বাপ তো মানুষ ছিলেন, কোনো যদি ভুল ত্রুটি থাকে তুমি মাফ করো। আমি তোর উত্তরসূরি হিসাবে তার বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করছি, আমি তোমার দরবারে বলছি হাত তুলে তুমি আমার বাপকে মাফ করো। এই হলো সবচেয়ে ভালো ছেলে। কিন্তু বাপের ছবিটা সাজিয়ে রাখলো, সেই কি সবচেয়ে ভালো ছেলে? আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3 ও 7 আবদ কাবাইলু মুম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। অবাক কথা, আমরা মূর্তি পূজা করব মানে মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি পূজা করবে আবার কি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার বাড়িতে আমার ঘরে আমি মূর্তিকে সম্মান করি, পূজা করি, এ আবার কোন কথা? আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার নীতির সাথে মিটে আছে মূর্তি ভাঙা নীতি। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢোকার সময় বললেন, জাল হক, এসেছে সত্য, অজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা কানু জাহাকা, নিশ্চয়ই মিথ্যে, চিরদিন মিথ্যে। এই বলে তার হাতে লাঠি ছিল। কাবা ঘরে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলো ছিল তার বাপের। মূর্তিগুলো তার বাপের মানে মূর্তিগুলো ছিল ইসমাইল এবং ইব্রাহিমের। তো বাপই তো, একটু আগে তো বললেন, জিবরাইল বলছেন এটা আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আব্বা, আমাদের নবীর বাপ। জিবরাইল বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আব্বা আপনাকে সালাম। বুঝতে পারেননি কথা? তো কাবা ঘরে মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ছিল। আমার উম্মত মূর্তি পূজা করবে, তাকে সম্মান করবে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, জুমার খুতবার শেষের দিকে চলে আসলাম, কথা হয়তোবা লম্বা হয়ে গেছে, আজ করতে পারিনি। আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াদখুলুল জান্নাতা লায়াদখুলুল জাসাদুল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। 350 টাকা দিয়ে আইসক্রিম কিনে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করবেন না অবৈধ পয়সা দিয়ে। 1000 টাকা দামের আইসক্রিম কিনে মেয়েকে খাওয়ান যখন পয়সা বৈধ। বাজারের সবচেয়ে বড় দামি মাছ আপনি কিনেন যখন পয়সা বৈধ। পয়সা বৈধ আছে, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনলেন না, তখন আপনি কৃপণ। আপনি গরিব মানুষ, ভ্যান চালক, কখনো রুই মাছ কিনতে যায়েন না, পুঁটির মাছ কিনবেন, নইলে আপনি হবেন অহংকারী।